লন্ডন থেকে আগত নতুন মুফতি দেশে নামার 3 দিনের মাথায় এই কাউরান বাজারে চাঁদাবাজি করতে এসেছিল যারা, তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সেদিন থেকে তারা এলাকা ছাড়া দৌড়ের উপর আছে। 12 তারিখেও সন্ত্রাসী চাঁদাবাজদের জন্য লাল কার্ড। গণভোটে হ্যাঁ বলুন, দাঁড়িপাল্লায় সিল মারুন। উপজেলা জামাত সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিমকে বিএনপি সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। কদমতলীতে জামাত ইসলামের নারী কর্মী মারিয়া ইসলামের উপরও রামদা নিয়ে কোপানো হয়েছে। আমিরে জামাত আজকে এখানে উপস্থিত হবেন সেটা জানার পরেও এই কাউরান বাজারের জামাতি ইসলামের নির্বাচনী বুথ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিএনপি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর 200-র অধিক হত্যা করেছিল। এই বিএনপি ইশতেহার ঘোষণার পরের দিন যখন আমার ভাই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে তখন তারা প্রতিবাদ করে নাই। এই বিএনপি গতকাল রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা কি বিচার চান? আমি এই মুহূর্তে কোনো বিচার চাই না। কার কাছে বিচার চাইব? কে বিচার করবে? বিচার আমি আগামী 12 তারিখের পর চাই আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের কাছে। এর আগে কোনো বিচার হবে না, চেয়ে লাভ নাই। শরীফ ওসমান হাদি বলে গিয়েছিল জীবন দেব, জুলাই দেব না। ওসমান হাদি তার কথা রেখেছে, জীবন দিয়েছে। এখন আমাদের কথা রাখতে হবে, গণভোটে হাকে জয়যুক্ত করে জুলাইকে আমরা দেব না চাঁদাবাজদের হাতে। কথাবার্তা পরিষ্কার। ওই যে কোদাল কাস্তে রামদা নিয়ে যারা আয়োজন চালাচ্ছে ওসব চলবে না। নীরবে যারা সন্ত্রাস চালাচ্ছে, চাঁদাবাজি চালাচ্ছে, তো সব চলবে না। কথা কি বোঝা গেছে? একটা নাম পেয়েছি আমরা, সাইফুল আলম খান মিলন, যার নামেই আছে মিলন। আপনাদের সাথে মিলিত হয়ে ঢাকা 12 আসনকে গড়ে তুলবে ইনশাল্লাহ। আমাদের কাজ সাধারণ, 12 তারিখ 2টা ভোট দিব, গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। ঢাকা 12 আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। সর্বশেষ কথা, আমরা শান্তি চাই, ইমানদারির সাথে বেঁচে থাকতে চাই, ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। কিন্তু ওপার থেকে যদি কোনো হামলা আসে, মুখ বুজে বসে থাকবো না, প্রতি জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। এই সেই কাউরান বাজার। আমি ব্যবসায়ী ভাইদের ধন্যবাদ জানিয়ে যেতে চাই, যারা লন্ডন থেকে আগত নতুন মুফতি দেশে নামার 3 দিনের মাথায় এই কাউরান বাজারে চাঁদাবাজি করতে এসেছিল যারা, তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সেদিন থেকে তারা এলাকা ছাড়া দৌড়ের উপর আছে। 12 তারিখেও সন্ত্রাসী চাঁদাবাজদের জন্য লাল কার্ড। গণভোটে হ্যাঁ বলুন, দাঁড়িপাল্লায় সিল মারুন। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সুতরাং আজ থেকে 10 তারিখ পর্যন্ত একটি স্লট নির্ঘুম আমাদের কাটাতে হবে, জনগণের দ্বার প্রান্তে বসতে হবে। আগামীর বাংলাদেশকে মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছে, সেই জায়গায় মানুষের কাছে দিতে হবে। আর 12 তারিখে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ইতিমধ্যে আমিরে জামাত সুস্পষ্ট ভাষায় বলেছেন,
আমরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী। কিন্তু আমাদের ভোট কেউ যদি চিন্তাই করতে আসে, কোনো ধরনের অঘটন ঘটাতে আসে, তাহলে আমরা অবশ্যই তার দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ। ওই প্রস্তুতি গ্রহণ করে ভোটের শেষ দিন পর্যন্ত পাহারাদারের ভূমিকায় পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।